শিক্ষকের হাতে ছড়ি আছে না নাই? মাদ্রাসার শিক্ষকরা মারে কি মারে না? স্কুলের মাস্টাররা এখন আর মার আছে? এখন একটা নতুন জিনিস উঠেছে, ভাষা, তোর কি। এটা সমাজের ক্যান্সার হয়ে গেছে। তোর কি থেকেই সব সরে গেছে। আমি এমন করছি তো তোর কি, বাস তোর কি। এই তোর কিটা হচ্ছে জাতিকে ভেঙে দেওয়ার একটা ক্যান্সার। আমরা স্কুলে মার খেয়েছি, তা আব্বাকে বলিনি, সাথীদেরকে বলেছি বলবি না, তাহলে আরেক মার পড়বে। আর এখন যদি স্কুলে একবার কান ধরে টেলে মুলে দেয়, তো ইনশাআল্লাহ ওর চাচা নেতা এসে দেখা করে যাবে মাস্টারকে। এমন একটা যুগ হয়েছে। তো শুনেন, লাঠি দুজনের হাতে আছে, একটা হলো শিক্ষক, একটা হলো পুলিশ। একটা হলো শিক্ষক আর একটা পুলিশ। যদি শিক্ষক মারে, পুলিশ মারবে না ইনশাআল্লাহ। ছেলেকে যদি শিক্ষককে মারতে ছেড়ে দেন, তো জেনে নেন ও ছেলে আর পুলিশের মার খাবে না। আর শিক্ষকের হাতে লাঠি যদি কেড়েলেন, তাহলে আপনি রেডি হয়ে থাকেন, আপনিও মার খাবেন আর পুলিশও মারবে। শিক্ষকের মারে লাঠির সঙ্গে দুটি জিনিস মিশানো আছে, একটা আছে শিক্ষা আর একটা আছে মহাব্বত। শিক্ষক যখন মারে ছাত্রকে, ও দিলে মহাব্বত থাকে, রাগে মারে না, আর লক্ষ্য থাকে ওকে আমি বানাবো, ওকে বানাবো, এই জন্যে মারে। আর পুলিশ যখন মারে তো দুটো মিশানো থাকে, একটা রাগ আর একটা ঘোষ। সব বলে দিচ্ছি। একটা মাদ্রাসায় শিক্ষককে মেরেছে, তো ছাত্ররা আন্দোলন করেছে, দেখবো ওকে। তো আমিও সেই দিন ওই এলাকায় জালসাই ছিলাম, তো বলে ছাত্রগুলোকে নিয়ে একবার বসেন। তো আমি বসলাম, প্রায় 200-250 ছাত্র, সব বড় ব্যাচেলিয়ার ছেলে। আমি বললাম, রে বাপ শোন, লোহার দাম কত? বলছে 40 টাকা কেজি। আর সোনা 50,000 টাকা ভরি তখন ছিল, এখন 70 ঘর ঢুকে গেছে। তাহলে 70,000 টাকা ভরি আর 70 টাকা কেজি, দাম কার বেশি? সোনার। তারপরও মার্কে খায়, সোনাই খায়। যেখানে রাখে ওটা লোহা, যে মারে সেও মধ্যখান থেকে মার খায় কে? আর যে মার খায় তারই দাম বাড়ে, সে গয়না হয়। মানুষ চামড়াকে ফাটিয়ে তাকে ঝোলায়, কেন? যে মার খোয়া মাল। তো শিক্ষকের মার খা, সমাজে গয়নার মতো সেজে থাকবি। শিক্ষকের মার খাবি না, ডাইসে ঢুকবি না, তো মাল তৈরি হবি না, সারা জীবন লাত খাবি আর ঝাঁটা খাবি। এমন কিছু আলেম পৃথিবীতে সমাজে আছে। আমি কথা ভুল বলছি ভাই? ভুল বললে কানটা মুলে দেন, সমাজে কোনো লজ্জা করবো না, আপনি আমার শিক্ষক। কিছু আলিম সমাজে এমন এসেছে, লাত খোকা আলিম, সারা পৃথিবীতে ওরা ঘুরছে আর লাত খেয়ে খেয়ে সমাজের কাছে গড়ে পড়ে থাকছে। কেন? চরিত্র বানে নাই, এই জন্য যে সে শিক্ষকের মাত খেতে পারেনি। জি, আমার নিজের কথা। সে বছর হেদায়তুন্নু পড়ি, প্রশ্ন করেছে, এখনো মনে আছে, মুনসারেফ কাকে বলে, গায়ের মুনসারেফ কাকে বলে। মৌলানা সুলতান শামসী, তাও নাম বলে দিলাম। তা আমাকে প্রশ্ন করেছে মুনসারেফ কাকে বলে, তুই বল। আর আমার পাশেরটাকে বলছে, তুই বল গায়ের মুনসারেফ কাকে বলে। ওরটা আমি বলছি, ও আমারটা বলছে। এটুকু উল্টা হয়ে গেছে। উনি বইটা বন্ধ করে দিয়ে রাগ করে পালিয়ে গেলেন। তো গিয়ে পায়ে ধরলাম, মার খেয়েছি ভাইরা আমার। তো যে কথা বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় গুণ হবে, তারা যখন কোরআনকে শুনবে তার ঈমান বাড়বে। এতক্ষণ এই উদাহরণগুলো কেন দিলাম, এবারে অ্যাপ্রোচ করে দিছি। হাজি, একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় এই যে জালসা হচ্ছে, আজকে জালসা হচ্ছে, এর আগে তো কমিটি কালেকশন করেছে, এলাকায় করেছে কি করেনি? তো আপনারা কমিটির লোক বলেন, কালেকশন করতে গিয়ে কেউ বলেছে ভাই 100 টাকা নেন, না ভাই 500 দেন, আচ্ছা যা 300 নেন। কেউ বলেছে এই কে আসছে, নূর মোহাম্মদ, এলাকায় 500 টাকা লে। আবার এমনও লোক আছে, ও 1 টাকাও দিবে না, আর বৈজ্ঞানিকের মতো বুদ্ধি দেবে। কি বলবে? যে জালসা করে কোনো লাভ নাই, ফালতু, কিচ্ছু হচ্ছে না সমাজের। এই মাল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, আজকে ওই লোকটা কোন লোক, ওই লোকটা কোন মিজাজের লোক,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাক থেকে প্রমাণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। হে আমার গোলামের দল, তোমরা বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো। তার কারণ বলা বলিটা বন্ধ করে দিও না, নিশ্চয়ই মুমিনদের লাভ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। তোমাদেরকে বলতে বলা হয়েছে, তোমরা বলতেই থাকবে, কিন্তু তোমাদের হাতে প্রশাসন ক্ষমতা ছেড়ে দিইনি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়েত দেন, আর আল্লাহ যাকে ভালোবাসে না সে হেদায়েত পাবে না। তাহলে যে বন্ধুরা বলছেন জালসাতে লাভ হয় না, বিশ্ব নবী নিজের চাচা আবু তালেবকেও হেদায়েতের রাস্তা দিতে পারেনি। আবু জাহেল রসুলের বাড়ির পাশে পাশে থেকেও হেদায়েত পেল না, কিন্তু হিন্দা রসুলের চাচা আমির হামজার কলিজা চাপানোর পর সে আবার ঈমান এনে জান্নাতি হয়ে গেল। অতএব বন্ধুরে, হেদায়েতটা সম্পূর্ণ আল্লাহ কালেকশন করেন এবং আল্লাহ সেটাকে আপনার প্রচার করেন, কিন্তু আপনার আমার কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা করে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যারা হবে রে, তাদের কাছে যখন কোরআনের আয়াত শোনানো হবে তাদের ঈমান বাড়বে। শিক্ষকের মতো আমি মেহনত করছি, আপনাদের কানে পৌঁছাচ্ছি। কে পাবে, কে কতটা হবে এটা জানি না। ছুরি দুজন ধরে, ডাক্তারও ধরে, ডাকাতও ধরে। ডাক্তার ধরে বাঁচানোর জন্যে, ডাকাত কাটে মারার জন্যে। অতএব হেদায়েতের সম্পূর্ণ মালিক হলেন আল্লাহ। এবার একটা উদাহরণ দিব আপনাদেরকে, উদাহরণটা মন দিয়ে শুনবেন। মুমিনের অভ্যাসটা কেমন, এই মোবাইলটাই বলি, মোবাইলের ব্যাটারির মতো। ব্যাটারিটা লাগিয়ে দেন, পটপট 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 100 হয়ে গেল। এবার ব্যবহার করেন, হ্যালো কিছু দেখেন, জালসা শুনেন, গজল শুনেন, আবার ফেসবুকে কিছু খবর শুনেন, ব্যাটারি কমতে থাকবে, কমতে থাকবে। আবার লাগিয়ে দেবেন, আবার বেড়ে যাবে। আল্লাহ বলছে মুমিন হলো পৃথিবীতে ওই রকম। তারা কি করবে, তারা যখন জালসার মহফিলে বসবে, ওয়াজ মহফিলে বসবে, খুতবা শুনবে, মসজিদে কোনো বায়ান শুনবে, ইমামের কাছ থেকে কোনো হাদিস কোরআনের কথা শুনবে, তো তার ঈমান বাড়বে। আর যখন সে ঘর সংসার, ছেলে পিলে, বউ বিটি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে মেনে যাবে, তখন ঈমান কমতে থাকবে। আবার যখন তারা বসবে কোরআনের মজলিসে, তার ঈমান বাড়বে। এটা হলো মুমিনের দ্বিতীয় গুণ। আয়াত শুনলে তাদের ঈমান বাড়ে। কেমন বাড়ে? মুমিনের মতো। এবার একটা উদাহরণটা মন দিয়ে শোনেন। একটা ছেলে, আপনার এই ভাবদা বাড়ি, ও দিল্লিতে 10 বছর 15 বছর ছিল, ভালো ব্যাটারি রিপেয়ার করা শিখে এসছে। দেশে এখন গাদা টোটো, ব্যাটারির কাজ এত চলছে, মোড়ে মোড়ে 4টা 5টা করে ব্যাটারি রিপেয়ারের দোকান চলছে। উইও একটা ব্যাটারি রিপেয়ারের দোকান খুলেছে। সেই দোকানে 25 থেকে 30টা ব্যাটারিকে ধুয়ে পরিষ্কার করে তার ভিতরে সেলফ আর কি কি লাগে, তার, তামার তার বলেন, আর কি লাগে, অ্যাসিড ফ্যাসিড দিয়ে রেডি করে চার্জে বসিয়ে দিয়েছে। পুটপুট পুটপুট করে চার্জ হচ্ছে। ধ্যান দিয়ে শুনবেন আমার উদাহরণটা। এই ভাবদারি একটি ছেলে, ভালো ছেলে, হঠাৎ মেন্টাল রোগী, পাগল হয়ে গেছে। পাগল মানে একদম 90% পাগল, হুঁশ জ্ঞান নাই, লাফিয়ে বেড়াচ্ছে। ও একটা হাতে এরকম প্লাস্টিকের জার ছিল, ওই ব্যাটারির দোকানে গিয়েছে। বলছে, ওই কি করছিস? তখন দোকানদার বলছে, ব্যাটারি চার্জ করছি। হ্যাঁ, যখন বলেছে তখন পাগলকে সহজ করে বুঝাচ্ছে কি জানিস, এইগুলোর ভিতরে কারেন্ট ভরছি, কারেন্ট ভরছি এইগুলোর ভিতরে।
তখন ও প্লাস্টিকের জারটা দিয়ে বলছে 1 জার কারেন্ট ভরে দে। এবার ওর বিপদ হলো কি হলো না, বলছে এতে ঢুকবে না, তো একটা ইঁট ধরেছে, ঢুকবে না মানে ওইটাতে ঢুকবে আর এইটাতে ঢুকবে না মানে কি ভেবেছিস তুই? বলছে দিয়ে দে। দিয়েছে, দুটো তারকে ওর সামনে ভরে দিলে, ইঁট থেকে বাঁচার লেগে ওইটা করছে আর কি, দুটো তার ভরে দিলে তো বলছে যা পরশু আসবি, 1 জার কারেন্ট হবে। হবে? জোরে বলেন হবে? আর ব্যাটারিতে কেন কারেন্ট ঢুকছে? ব্যাটারিতে কারেন্ট কেন ঢুকছে আর জারটাতে কেন ঢুকছে না? একই তো প্লাস্টিক, এটাও প্লাস্টিক ওটাও প্লাস্টিক, এটাও প্লাস্টিকের জার ওটাও প্লাস্টিকের পেটি। কিন্তু যখন আমি প্রশ্ন করব বন্ধু, একটাতে কারেন্ট ঢুকলো বিদ্যুৎ ধরলো, আর একটাতে বিদ্যুৎ ঢুকলো না ধরলো না, কারণটা কি? তখন আপনি উত্তর দিবেন এর ভিতরটাতে আপনার কিনা অ্যাসিড দেওয়া আছে, তামার তার দেওয়া আছে, সেলফ দেওয়া আছে, বৈজ্ঞানিক প্রসেসে মালগুলি তৈরি করা আছে। আর একেই দিলে এর ভিতরে ধারণ ক্ষমতা আছে, ও ব্যাটারিকে বিদ্যুৎকে ধরে নিতে পারবে। আর ওই প্লাস্টিকের জারটার ভিতরেই কিছু নাই, অতএব এক তিল পরিমাণ ব্যাটারি ধরতে পারবে না, বিদ্যুৎকে ধরতে পারবে না, বিদ্যুৎকে রাখার ক্ষমতা নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা সবা করো, দিনের কথা বলো, মুমিনের লাভ হবে, কাফের বেঈমান মুশরিকের লাভ হবে না। এই যে কোরআন হাদিসের কথা চলছে, আমি বলি নাই, কোরআন থেকে আমি বলছি, আমি ট্রান্সফরমার, এটা হচ্ছে পাওয়ার হাউস, আর আপনারা বসে আছেন, আমি চার্জ করতে শুরু করেছি। কি বলছি না, কোরআনের আয়াত বলছি, মুমিন যে হবে তার দিলটা আস্তে আস্তে পরিবর্তন হবে। না রে মন, কবর আছে রে, তওবা করব রে, আর গুনাহ করব না, ধীরে 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 তার চার্জ হবে। আর এর ভিতরে যদি কোনো ফাসেক বসে থাকে, এর ভিতরে যদি কোনো বেঈমান বসে থাকে, এর ভিতরে যদি কোনো দিনহীন লোক বসে থাকে, ওই লোকটার কাজে লাগবে না। ওই এশার নামাজ পড়েনি, মাগরিব পড়েনি, ফজর পড়বে না, কালকো নামাজ পড়বে না, শুধুমাত্র সমাজে বসে গেছে, ওকে একটু ভালো লাগছে, ইন্টারেস্ট লাগছে, সময়কে কাটিয়ে নেবে, পরিবর্তন হবে না। আর যে লোকটা মুমিন হবে, ওর দিলের ভিতরে এগুলো ধরবে, ও ধারণ ক্ষমতা করবে, এবং পরের দিন তাকে পরিবর্তনে পাওয়া যাবে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওর কাছে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তখন ওর ঈমান বাড়তে থাকবে। মুমিনের ঈমান বাড়বি, কারণ ওর ধারণ ক্ষমতা আছে। এই মোবাইলটা চিপস থাকলে অডিও ভিডিও রেকর্ড হবে, চিপস যদি না থাকে, বক্সে ভরে দিলেও একটা শব্দ রেকর্ড করতে পারবে না ও। তো মুমিন যে, তার ভিতরে চিপস আছে, আল্লাহর দেওয়া চিপস রয়েছে, এবার খালি ওকে একটুকু কোরআন হাদিসের স্ট্রাকচারে ফেলে দুটি ভাষা বললেও ধরে নেবে। তাহলে মুমিনের গুণ কয়টা হলো? দুটো। এক নম্বরে কি হলো? আল্লাহর, এই এক নম্বরে হলো আল্লাহর ভয়ে কাঁপবে। দ্বিতীয় হলো আয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাবে। হাজি ভাই, দুটো হলো, এতেই উঠে পালাচ্ছিল। ওরা মনে মনে করছে তুই কোন পাগলা আছিস বজ্ঞা, ঘরে যে শোবো। বসেছিল খানিকক্ষণ, মজা লাগছে না, কেটে বললো বাদাম টাদাম নিয়ে যান, খালি হাতে চলে যান না, বাড়িতে সব অপেক্ষা করছে, জিলাপি বাদাম নিয়ে ঢুকবেন ঘর। তাহলে দুইটা হলো। নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যে হবে রে, সে তার রবের ওপরে ভরসা করবে, পৃথিবীর অন্য কোনো জিনিসের ওপরে ভরসা করবে না।